হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা কিন্তু দুদিন পর পরই শুনি যে আমাদের মোবাইলটা হ্যাক হয়ে যায় বা অন্য কেউ চুরি করে নিয়ে যায় আমাদেরকে বিপদে ফেলার জন্য। তো আমাদের এই ফেসবুকটা কিন্তু রিকভারি করতে অনেক সমস্যা হয়। তো ফেসবুক এমন একটি সিস্টেম চালু করছে যে আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুকটা হ্যাক হলে বা চুরি হলে রিকভারি করতে পারবেন। তো সেটা কিভাবে সম্ভব? চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে রাখি যে আপনারা 99% মানুষ আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না বা সাবস্ক্রাইবও করেন না। একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কতটুকু সময় প্রয়োজন হয় এবং সাবস্ক্রাইবটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা সহজে কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে। হয়তো বা হতে পারে যে তার ভিতরে কোনো ভিডিও অবশ্যই আপনার প্রয়োজন আছে, যেমন আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন ফেসবুক ব্যবহারকারীদের জন্য। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা সর্বপ্রথম আপডেট আছে কিনা সেটা দেখতে হবে। তো যদি আপডেট না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে আমাদের ফেসবুকটা আপডেট করতে হবে। আপডেট করার পরে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পর উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এটাকে আপনি ক্লিক করেন। যে সেটিংসটা আছে এই সেটিংসে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে অ্যাকাউন্ট সেন্টার এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে 3 নম্বর অপশনে দেখেন ভেরিফিকেশন সেলফি। তার মানে এখানে বোঝাচ্ছে যে এই যে ফেসবুকটা আপনার সেলফি আপনি ফেসবুকে জমা দিন। সেলফিটা জমা দেওয়ার জন্য ভেরিফিকেশন সেলফি এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আবারও এই ফেসবুকের উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। আসার পরে নেক্সট আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের ফেসবুকে যে মেইলটা দেওয়া আছে সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, অথবা যদি ফেসবুক নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি এখানে কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যে কন্টিনিউ লেখাটা আছে এই কন্টিনিউয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। চলে আসার পরে স্টার্ট সেলফি এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আবারও আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ক্যামেরার পারমিশন চাচ্ছে, আমরা ক্যামেরার পারমিশনটা দিয়ে দিব। তারপর এখানে এদিকে ঘুরতে বলছে, আমরা এদিকে ঘুরলাম। তারপর উপরের দিকে ঘুরতে বলছে, উপরের দিকে উঠাইলাম। তারপর আবার ডাইনে ঘুরতে বলছে, আমরা ডাইনেও ঘুরলাম। তারপর আবার উপরের দিকে উঠাতে বলছে। তারপর আবার আমাদেরকে বাম দিকে ঘুরতে বলছে, বাম দিকেও ঘুরলাম। ঘোরার পরে এখন কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশন সেলফি সেভ, আমরা এখানে ডানে ক্লিক করলাম। আমাদের কিন্তু সেলফি ভেরিফিকেশনটা হয়ে গেল। এখন ফেসবুক কর্তৃপক্ষ দেখবে যে আপনার ফেসবুক আইডির সাথে যে ছবিটা বা ভোটার আইডি কার্ডের সঙ্গে যে ছবিটা আছে এবং আপনি যে সেলফিটা তুললেন সেটার সাথে সামঞ্জস্য আছে কিনা বা আপনি সেই সেম ব্যক্তি কিনা। যদি আপনি সেই সেম ব্যক্তি হয়ে থাকে তাহলে পরবর্তীতে যখন আপনার এই ফেসবুকটা হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন কিন্তু এই সেলফির মাধ্যমে আপনার এই ফেসবুকটা কিন্তু আপনি খুব সহজেই রিকভারি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, ঝামেলা মুক্ত। তবে আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের এই সেলফি সিকিউরিটিটা আমাদের ফেসবুকে দিয়ে রাখা খুবই জরুরি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।